আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের বোন অনেক ভালো আছি। তো একটা বড় ভিডিও করার জন্যই বসছি এখানে, যে এমনি ভিডিও, রান্না করার ভিডিও আসলে করা হয় নাই। তো একটা বড় ভিডিও যে দিতেও পারতেছি না। তো ভাবলাম যে সরাসরি আপনাদের সাথে কথা বলি, সেটাই ভালো হবে না? তো আজকে আমি বলতে চাইছি যে জানেন, আমার মন থেকে এত ভালো লাগতেছে যে আমি এবার ঈদে বাড়ি যাই নাই। আমি সেটার জন্য শুকরিয়া করি আল্লাহ তাআলার কাছে যে সুস্থ আছি। এবার ঈদটা যেন অভিশাপের মতো মনে হচ্ছে, যে অভিশপ্ত একটা ঈদ পার হলো। এত এত মায়ের বুক খালি হলো, সেই মারাও পৃথিবী থেকে চলে গেল, এত এত মানুষ চলে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে কি জানি হইতেছে বাংলাদেশে। প্রত্যেকটা দিন টিভি খুললেই, নিউজ দেখলেই দেখবেন যে আজকে এখানে, কালকে ওখানে, আজকে 5 জন, কাল 12 জন, কাল 14 জন, কেউ 25 জন। মানে কি অবস্থা ভাই! মানে দেশে মনে হচ্ছে যে কেন একটা অভিশাপ দিছে কেউ, সেই অভিশাপের জন্য দেশটা, মানে মানুষগুলোর উপর দিয়ে যাচ্ছে সবকিছু। মানে এমন ভয়ঙ্কর ঈদ মনে হয় এর আগে মানুষ পার করে নাই। প্রত্যেক বছরই অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এমন না। এবার যেই অবস্থা মানে হলো, এমন অবস্থা আমার মনে হয় কেউ কোনো সময় দেখে নাই, যে এত খারাপ অবস্থা। মানুষ এত কষ্ট করে যে মানে মৃত্যুর যন্ত্রণা সহ্য করে মারা গেল এবার মানুষ। আমি হয়তো বা খুব সুন্দর করে কথা বলে বুঝাইতে পারতেছি না, কিন্তু আমার মনের কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। আমি শুধু এটা বলতেছি যে আমি বাড়ি যাই নাই। আল্লাহ যার যেখানে মৃত্যু লিখে রাখছে তার সেখানেই হবে মৃত্যু, সেটা আমিও বিশ্বাস করি। আমি একজন মুসলিম। তারপরেও মনে হইতেছে যে এই ঈদের সময় ঠেলাঠেলি করে এই যে বাড়ি না যাওয়াই ভালো। একটু সুস্থভাবে যান, কেউ একদিন আগে কেউ একদিন পরে, এইভাবে যান। কেন সবাই একসাথে হুমড়ি খেয়ে মানে সবাই চায় যে নিজের আত্মীয় স্বজন পরিজনের সাথে ঈদ করি, কিন্তু দেখেন নিজের জীবনের মূল্য তো আছে, তাই না? আপনি যদি নাই বেঁচে থাকেন তাহলে কিভাবে ঈদ করবেন আত্মীয় স্বজনের সাথে? একদিন একটু সময়টা চলে যাক না। আপনার একদিন সময় নেই, চলেই গেল। একটা দিন আপনি ছুটি কম কাটালেন পরিবারের সাথে, কিন্তু নিজের লাইফটা তো একটু সেফ থাকবে। এত হুড়োহুড়ি করে যাওয়ার তো কোনো দরকার নাই। কি বলবো, মানে এগুলো আসলে অনেক কান্না করছি, অনেক কান্না করছি। এই যে মর্মান্তিক যে দুর্ঘটনাগুলো যে সমসাময়িকভাবে মানে ঘটে গেল, এগুলো দেখে তাদের নিজেরে ফিল করতে পারি। আমি এমনও মানে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার ছেলে নানা বাড়ি যাওয়ার জন্য অনেক করছিল, যে তাকে এখন বড় হয়েছে, একা একা পাঠাই দিই। তো মানে এখন মানে বুঝতে পারছি যে আল্লাহ অনেক ভালো করছি, পাঠাইনি। কারণ বলা যায় না, কিছু যদি একটা হয়ে যায় তখন কিভাবে বুঝ দিতাম নিজেরে।